সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী আলো। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে এই শিল্প আয়োজনে দর্শনার্থীরা দেখছেন পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, টেবিল, চেয়ার, বই, নথিপত্র ইত্যাদি। প্রদর্শনীর তৃতীয় দিন শুক্রবার ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী আলো দেখতে এসেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার। একদিকে তো সাংঘাতিকভাবে বিস্মিত হয়েছি যে ধ্বংসযোগ্য এতটা হতে পারে যে সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে, কিন্তু এই কঙ্কালের মধ্য দিয়ে যে আবার জেগে ওঠা, এইটাই একটা বড় অনুপ্রেরণা যে ধ্বংস থেকে সৃষ্টি। এইটা আমরা সবসময় মনে রাখব যে কোনোদিন শুভ কাজকে কখনো ধ্বংস করা যায় না। প্রদর্শনী দেখতে এসে প্রথম আলোর এই শিল্পী মাহবুবুর রহমানকে তার সৃষ্ট শিল্পকর্মের জন্য ধন্যবাদ জানিয়ে মতামত দেন চিত্রশিল্পী শহীদ কবির। নৃশংসভাবে যে পাশবিকভাবে করছে এবং ওরা তখনও যারা করছে তারা চিন্তা করে নাই যে ইতিহাস কোনোদিন মুছা যায় না এবং এইটা নিয়ে যে ইতিহাস হয়ে থাকবে এবং দেশে যে আমাদের দেশে যে শিল্পী আছে, সাহিত্যিক আর সংস্কৃতি যে আসে, এইটা ওদের মাথায় ছিল না, তাহলে করতো না এই জন্য যে এইটা নিয়ে তো শিল্পী সাহিত্যিকরা এটা নিয়ে মানে প্রোটেস্টের জন্য বিরাট কাজ করবে এবং এটা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যাবে। তখন দেখবে যে আমাদের দেশে যে এত সুন্দর দেশ, এত সাংস্কৃতিক বাংলা, সেটার মধ্যে তার মধ্যেও যে নরপিচাস আসে, সেগুলি এটার প্রমাণ রয়ে গেল। প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলা ও ভাঙচুরের সময় উগ্রবাদীদের কেন থামানো গেল না, এমন প্রশ্ন তুলেছেন শিল্পী ঋতু সাত্তার। এক ধরনের হতোদ্যম সিচুয়েশন, আপনি কি বলবেন, আপনার তো কিছু বলার থাকে না। তো ওই রকম জায়গায় আসলে আর্টওয়ার্ক একটা অনেক বড় আমি বলবো আশ্রয়ের জায়গা, এবং সেখানে যে আসলে প্রথম আলো এটা ভেবেছে বা ভাবতে পেরেছে, এটা দেখে ভালো লেগেছে। তো এরকম একটা জায়গায় এটা এক ধরনের হিলিংয়ের কাজ করবে অবশ্যই সবার জন্য। হামলার শিকার প্রথম আলোর ভবনটিতে প্রবেশ করতেই এখনও পোড়া গন্ধ আসে। প্রবেশ করে বাঁ দিকে গেলে কিছু চিত্রকর্ম, 4 জন মানুষ পুড়ে অঙ্গার হয়ে গেছে এমন স্থাপত্য রয়েছে সেখানে। চিত্রকর্ম ও স্থাপত্যের পাশাপাশি সেখানে রাখা হয়েছে প্রথম আলোর পুড়ে যাওয়া কম্পিউটার সামগ্রী ও আসবাব। আসলে যে লড়াইটা করতেছি মত প্রকাশের স্বাধীনতার, সেই লড়াইটা আমরা যাতে জারি রাখতে পারি এবং এটি কোনো আক্রমণ করে কোনো পুড়িয়ে আমাদেরকে মানে বিরত রাখা যাবে না। পড়া বই থেকেই আবার আমরা পুনর্জন্ম আমাদের হবে। এটা যেটা হয়েছে এটা আমি মনে করি যে অনেকটাই খারাপ। এইভাবে একটা জিনিসকে এভাবেই করা এটা ঠিক হয় না, বরং এটাকে রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করা যেত, তাদের কোনো খারাপই থাকলে ভালো থাকলে। কিন্তু এইভাবে একটা অনেক টাকার ক্ষতি, ইসলাম এটা সমর্থন করে না এইভাবে কোনো কিছু পুরায় জ্বালায় পুরায় সরকার করে দেওয়া। তৃতীয় তলায় পুড়ে যাওয়া লোহালক্কর প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি এই ফ্লোরের পোড়া বৈদ্যুতিক তার এবং অন্যান্য জিনিসও আছে। শিল্প প্রদর্শনী দেখতে এসে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এই শিল্পকর্ম দেখে ভবিষ্যৎ প্রজন্ম উগ্রবাদী শক্তির বিরুদ্ধে সচেতন হতে পারলেই এই আয়োজনের সার্থকতা। শুক্রবার ছুটির দিন হওয়াতে সারাদিনই ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আনাগোনা। মনটা প্রথমে খারাপ হয় যে এই ধরনের ধ্বংসযজ্ঞ হলে এই ধ্বংসযজ্ঞ চিহ্ন মুছে ফেলা হয়, অনেক সময় ফেলানো হয়। আমি প্রথম আলো কর্তৃপক্ষ এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে তারা এটা সংরক্ষণ করে এই যে অপশক্তির আক্রমণ, যেটা আমাদের গণতন্ত্রের উপরে, বক্তব্যের উপরে, আমাদের অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের উপরে যে আঘাত যারা করেছিল, সেইটাই তারা জারি রেখেছেন। আমি এই জারি রাখাটা মনে করি যে যারা দেখবে, আমরা সহ যারা নতুন প্রজন্ম সহ যারা দেখবে, তারা যদি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা যদি এ ধরনের অপশক্তির বিরুদ্ধে তাদের সমস্ত সংগ্রাম পরিচালনা করে, তাহলেই কেবলমাত্র এ ধরনের আয়োজনকেই আমি বলবো অন্যতম সার্থকতা নিয়ে আসবে। গত বছরের 18 ডিসেম্বর রাতে একদল উগ্রবাদী প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর প্রথম আলো ভবনে আগুন ধরিয়ে দেয়। হামলার শিকার ভবনটিতে শিল্পকর্ম করেছেন বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমান। আলো নামের এই শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে 18 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে 1টা ও বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী খোলা থাকবে।